বন্ধুরা নমস্কার। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস চিকেন কষা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, চিকেন কষা করতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2টো টমেটো কেটে রেখেছি, 3টে আলু কেটে রেখেছি, 1 কিলো 250 চিকেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি চিকেনটা এবার ম্যারিনেট করে নেব। আমি প্রথমে দেব আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দেব 2টো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেল, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে, আর কয়েক কুচি টমেটোও দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। বন্ধুরা, আমার মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাংসটা আমি ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। এবার আমি বানাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য কী কী লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 1 কিলো চাল নিয়েছি, 50 গ্রাম কাজু নিয়েছি, আর 20 টাকার কিশমিশ, গোটা গরম মশলা, আমি গ্রেস্তার জন্য পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, সাদা তেল, চিনি। আমার এগুলো লাগবে। বন্ধুরা, আমি জলটা বসিয়ে গেছিলাম, চালটা ধুয়ে নিয়ে এসেছি, জলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার এই গরম মশলাগুলো আর 2টো তেজপাতা দিয়ে দেব জলের মধ্যে। এবার চালটাও আমি একই সাথে দিয়ে দেব। ভাতটা আমার অর্ধেক হয়ে গেলে তারপরে আমি দেখাবো না আমি আপনাদের। বন্ধুরা, ভাতটা হতে হতে আমি এইগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেব। সাদা তেল দিয়ে ব্রেস্তাটা বানিয়ে নেব। বন্ধুরা, বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই তেলেই আমি ঘি দিয়ে দেব। আমি কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাজুটা। কাজুটা একটু ভাজা ভাজা হলে তখন আমি
কিশমিশটা দেব। এবার দেব কিশমিশটা। এবার দেব বিনস আর গাজরটা কেটে রেখেছিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকামটা নরম তো, তাই জন্য ওটা পরে দেব। একটু নুন দিয়ে দেব। বন্ধুরা আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে আরেকটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এটা এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আবার। এবার একটু ঘি দিয়ে দেবো কড়ায়। বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি যে ভাতটা বানিয়ে রেখেছি ভাতটা এবার কড়ায় দিয়ে দেব। এর ভাজাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু মিষ্টি নুন দেখে নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি একটু চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমনি দিয়ে খাবেন। বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটু ধনেপাতা আর একটু ব্রেস্তা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারাও এইভাবে করবেন। বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসটা। আমি এবার চিকেন কষাটা রেডি করব। বন্ধুরা আমি এবার কড়াটা জ্বালিয়ে দেব। 1 ঘন্টা মেখে রেখেছিলাম চিকেনটা। এবার আমি কড়া গরম হয়ে গেলে তেল দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেব।
বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব নুন আর একটুখানি হলুদ দিয়ে। বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ওই তেলে আমি পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু অল্প পেঁয়াজ আমি ভেজে নেব। বন্ধুরা আমার পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য। এবার দেব টমেটোটা। টমেটো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা আমার এটা মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। আমি আধা ঘন্টা কষে নেব এইভাবে। বন্ধুরা আমি এটা চিনাজ করে 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে, আপনারা দেখুন। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে আর একটু নাড়িয়ে দেবো। জল ছেড়ে দিয়েছে কি সুন্দর, এই জলটা পুরো আমি কষে নেব আস্তে চিনাজে করে, আপনারা দেখুন। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা আমি ঢাকা খুলে দেখব, দেখুন কত সুন্দর জল ছেড়ে দিয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরও 15-20 মিনিট ভালো করে কষে নেব। তাহলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে চিনাজ করে আরও 15 মিনিট ফুটিয়ে নেব। তাহলে আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো একটু শক্ত রয়েছে তো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে। একটু জল দিয়ে দেব, গরম জল করে রেখেছিলাম। ফ্রাইড রাইসতে খাবে তো একটুখানি মাখো মাখো করে রাখবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি চিকেনটা এবার খুলে দেখব, দেখুন কি সুন্দর আমার চিকেনটা হয়ে গেছে রান্না। আমি আধা ঘন্টা ধরে কষিয়ে কষিয়ে রান্না করলাম। আমি এবার একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমার চিকেন রেডি হয়ে গেছে, আমি এবার নামাবো, নামিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ফ্রাইড রাইস ও চিকেন কষা।
খেয়ে যদি আপনাদের ভালো লাগে আপনারাও এরমভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।